আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের বাংলাদেশে যতগুলো এবিএস পাওয়া যায় তার ভিতরে নর্মালি হচ্ছে একটা সিঙ্গেল চ্যানেল এবিএস আর পেছনে আরেকটা এবিএস থাকে, সেটাকে বলা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। তো দুইটা এবিএস থাকে। তো বেশিরভাগ বাইকের ক্ষেত্রে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়, কেননা সিঙ্গেল চ্যানেল এবিএসটা আমার মনে হয় যে পারফেক্ট আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। সিঙ্গেল চ্যানেল এবিএসটা অনেক বেশি পারফেক্ট। এবিএস থাকা সত্ত্বেও আমাদের দেশে বেশিরভাগ মানুষই এবিএস সম্পর্কে অত বেশি ধ্যান ধারণা নেই, কেননা যেসব বাইক আসলে বিক্রি হয় আসলে সেসব বাইকগুলোতে এবিএস ছিল না। এবিএসটা নতুন নতুন মডেলগুলোতে আসছে। যেমন আমি এবিএস এর আদ্যপ্রান্ত কিছু দেখাই আপনাদের, যে এবিএস মূলত এখন আমার অফ রয়েছে। তো এবিএস এর যে ইন্ডিকেটরটা জ্বলে রয়েছে, তো আমি যখন এই বাইকটা চালু করব, তো চালু করে নিই। তো চালু করার পরে এখানে দেখেন 5-6 স্পিড এরকম ওঠার পরে এবিএস লাইটটা অফ হয়ে যায়। তো অফ হওয়ার মানে হচ্ছে এবিএসটা আসলে অন হয়েছে। তো এবিএসটা অন হইলে যতক্ষণ না আপনি আবার ফের চাবি বন্ধ করছেন ততক্ষণ পর্যন্ত এবিএসটা চালু থাকে। তো এবিএস এর কিছু ভালো দিক আছে, কিছুটা খারাপ দিক বলা আছে। তো খারাপ দিক তাদের জন্য যারা আসলে এবিএসটা নতুন পাইছেন, এবিএসটা আসলে অতটা ইউজড হয়ে উঠতে পারেননি, আর এবিএসটা সম্পর্কে একটু জ্ঞান কম। এই জন্য এবিএস এর আসলে কিছু কিছু ক্ষেত্রে আপনার মিস ইউজ হয়ে যায়, অথবা আপনি এক্ষেত্রে এবিএসটা মানে আপনি বুঝে উঠতে পারেন না এবিএস এর প্রয়োজন, এই কারণে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, যেটা হচ্ছে এবিএস এর পূর্ণরূপ। তো এবিএস এর মূলত কাজ হচ্ছে আপনি যখন ব্রেকটা ধরবেন, একবারে ব্রেকটা ধরার সময় আপনার বাইকটাকে ইনস্ট্যান্টলি দাঁড় করাবে না। এবিএসটা কি করে, আপনার যে ইনস্ট্যান্ট যে দাঁড় করানোর যে শক্তিটা সেটা আরো একটু কমিয়ে দেয়। 125 সিসি থেকে যত নিচে যায় না কেন এইসব বাইকে আসলে এবিএসটা ইউজ করা হতো না। বর্তমানে নতুন এক্সট্রিম 125R সেটাতে এবিএস ইউজ করা হয়েছে। আর দেশ শেষে বাইকে নতুন করে এখন বর্তমানে বেশিরভাগ বাইকে এবিএস ইউজ করা হচ্ছে, যেগুলো সব সিঙ্গেল চ্যানেল এবিএস। আর N160 এবং থ্রিলার যে 4B রয়েছে সেটাতে হয়তোবা ডুয়েল চ্যানেল এবিএসটা অফার করছে। তো সিঙ্গেল চ্যানেল এবিএস এর ক্ষেত্রেই বলি, কেননা সিঙ্গেল চ্যানেল এবিএসটাই বেশি কার্যকরী এখন। তো সিঙ্গেল চ্যানেল এবিএস এর ক্ষেত্রে হচ্ছে যে যখন আপনি ব্রেক করবেন, তো ব্রেক করার সাথে সাথে ডিস্কটা লক না হয়ে আপনাকে একটু টাইম দেবে, এবং ইসিইউ রয়েছে সেটা আসলে মনিটর করে তার মতো করে আসলে ব্রেক ধরে, যে ডিস্কটা আসলে লক হইতে দেয় না। ডিস্কটা লক হইলে কি হয়, যখন আপনি কড়া একটা ব্রেক ধরছেন তখন আপনাকে ব্রেক ডিস্কটা লক হয়ে অনেক সময় এমন হয় যে পেছনের চাকা উঁচা হয়ে যায় আর আপনি কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন। এক্ষেত্রে এবিএসটা, সামনের এবিএসটা খুব বেশি কার্যকরী। পেছনেরটাও আসলে সেম, তবে পেছনেরটা নিয়ে টপিক আমি বলছি না, কেননা পেছনেরটা আসলে অত বেশি ব্যবহার হয় না। তো সিঙ্গেল চ্যানেল এবিএস এর একটা সমস্যা হচ্ছে, যখন এর স্পিড একেবারে কম থাকে সেখন আপনি চাইলেও আসলে একদম জায়গায় দাঁড় করাতে ক্ষেত্রে আপনি দাঁড় করাতে পারেন না। সেই জন্য সিঙ্গেল চ্যানেল এবিএসটা অনেক বেশি বেটার, কেননা পেছনে যে ব্রেক থাকে সেটা হচ্ছে একদম র ব্রেকিং যার বলে। তো পেছনের ব্রেকটা ধরার সাথে সাথে আপনার ডিস্কটা লক হয়ে যাক আর যাই হোক, আপনি জায়গা মতো দাঁড়ানোর একটা কনফিডেন্স পাবেন। কিন্তু সামনে যে এবিএস থাকার কারণে সামনে যে হুট করে দাঁড়াবে সেটার আসলে কনফিডেন্সটা আপনি অনেক বেশি ল্যাক পাবেন। যেমন আমি দেখাই যদি এখন, যে এখন আমি হুট করে ব্রেক মারলাম, শুধু সামনেটা যদি ধরি আসলে আমার দাঁড়াতে একটু টাইম লাগবে, কিন্তু পেছনেরটা যদি ধরতাম আমার চাকাটা একটু পেছিয়ে যেত এবং স্লিপ কেটে হয়তোবা এক জায়গায় দাঁড়িয়ে পড়তো। কিন্তু সামনের ব্রেকটা এবিএস থাকার কারণে আমার একদম নির্দিষ্ট স্থানে দাঁড়াতে দিচ্ছে না। সেই জন্য এবিএসটার ক্ষেত্রে অনেকে এবিএস এর কারণে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, আবার এবিএস এর কারণে বেঁচেও যায়। তো এবিএস থাকার ফলে কি করে বাঁচবেন সেটা দেখাই আপনাদেরকে। যখন হুট করে সামনে দেখা গেল একটা বাইক এখন ঘুরছে, সেখন আপনি একটু প্যানিক হয়ে যেতে পারেন। প্যানিক হয়ে আপনি হঠাৎ করে একটা ব্রেক মেরে দিতে পারেন, যেটা হচ্ছে একদম যদি ডিস্ক ব্রেকিং হয়, তো জায়গায় দাঁড়িয়ে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন। কিন্তু এবিএস থাকার কারণে আপনার কিন্তু জায়গায় এসে দাঁড় করাবে না, আর দাঁড় করালেও বাইকের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা আপনাকে বাইক নিজে কন্ট্রোল করে নিতে পারবে, এরকম একটা সক্ষমতা রাখে।